আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বই থেকে আর্থিক ভাবনা অধ্যায়টির ৭১ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আর ৭১ পৃষ্ঠায় তোমাদেরকে যেই কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে ৭১ পৃষ্ঠায় একটি গল্প দেওয়া হয়েছে। এই গল্পটিতে বলা হয়েছে সত্যের বাবা জনাব সাগর সরকার মাসে ২০,০০০ টাকা করে বেতন পান এবং প্রতি মাসে সংসারে তার ১৮,৫০০ টাকা খরচ হয়। প্রতি মাসে তার সঞ্চয় কত তা হিসাব করে বের করো। কিন্তু তিনি সঞ্চিত অর্থ জমিয়ে না রেখে এটা সেটা কিনে খরচ করে ফেলেন। তবে তিনি এভাবে সঞ্চিত ১ বছরের অর্থ নিকটস্থ ব্যাংকে জমা রাখলে ৭% লভ্যাংশ পেতেন। যদি তাই হয় সেক্ষেত্রে ৫ বছর পর তার সঞ্চিত অর্থ বৃদ্ধি পেয়ে কত হতো বলতো। আর এরকম একটি পরিস্থিতিতে সাগর সরকারের জন্য কিছু পরামর্শ দাও। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে প্রতি মাসে তার সঞ্চয় কত তা হিসাব করে বের করতে হবে। আর তিনি এভাবে সঞ্চিত ১ বছরের অর্থ নিকটস্থ ব্যাংকে জমা রাখলে ৭% লভ্যাংশ পেতেন। এরপরে বলা হয়েছে যদি তাই হয় সেক্ষেত্রে ৫ বছর পর তার সঞ্চিত অর্থ বৃদ্ধি পেয়ে কত হবে তা তোমাদেরকে হিসাব করে বের করতে হবে। আর এরপরে বলা হয়েছে এরকম একটা পরিস্থিতিতে সাগর সরকারের জন্য তোমাদেরকে কিছু পরামর্শ দিতে হবে। তোমরা কিভাবে এই কাজগুলোকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে একটি নমুনার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। চলো আমরা নমুনাটিকে দেখে নিই। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি সত্যের বাবা যদি ৫ বছর পর্যন্ত তার অর্থগুলো সঞ্চয় করে রাখত তাহলে তার সেই সঞ্চিত অর্থ বৃদ্ধি পেয়ে কত হতো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে প্রথমে লিখে নিয়েছি সত্যের বাবার প্রতি মাসে বেতন ২০,০০০ টাকা আর তার সংসার খরচ হচ্ছে ১৮,৫০০ টাকা। এখানে আমরা যদি এই ২০,০০০ টাকা থেকে ১৮,৫০০ টাকাকে বিয়োগ করি তাহলে তার প্রতি মাসে সঞ্চয় হচ্ছে ১,৫০০ টাকা। এক মাসে যদি ১,৫০০ টাকা জমা হয় তাহলে ১ বছর বা ১২ মাসে সঞ্চিত অর্থ হবে ১,৫০০ গুণ ১২। ১,৫০০কে ১২ দ্বারা গুণ করলে ১৮,০০০ টাকা। এরপর আমরা যদি বছরে ৭% লাভে তার টাকাটাকে হিসেব করি তোমরা এখানে দেখতে পাচ্ছ ১০০ টাকায় ১ বছরে লাভ হচ্ছে ৭ টাকা। তাহলে ১ টাকায় লাভ হবে উপরে ৭ নিচে ১০০। আর তাহলে ১৮,০০০ টাকায় ৫ বছরে লাভ হবে উপরে হবে ৭, এই ৭-এর সাথে এই ১৮,০০০ গুণ। আর একই সাথে আমরা যেহেতু ১ বছরের জায়গায় ৫ বছর দিলাম তাই এখানে ৫ বছরও গুণ হয়ে যাবে। আর এখানে নিচে আছে ১০০ তাই এখানে নিচে ১০০। আমরা যদি এই মানগুলোকে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে পাবো ৬,৩০০ টাকা। তোমরা এখানে দেখতে পাচ্ছ তার সঞ্চিত অর্থের ৫ বছর পর্যন্ত ৭% লাভে জমাকৃত টাকা হচ্ছে ৬,৩০০ টাকা। আর মোট টাকা যদি আমরা হিসাব করি তাহলে ৫ বছরে তার অর্থ বৃদ্ধি পেয়ে হতো ১৮,০০০-এর সাথে এই লভ্যাংশ ৬,৩০০ টাকা। তাহলে মোট হবে ২৪,৩০০ টাকা। আর সত্যের বাবার জন্য আমার পরামর্শ হচ্ছে সঞ্চয় করলে ভবিষ্যতে বিপদে সহায়তা পাওয়া যায়। সঞ্চয় করলে সচ্ছলতা আসে। জমাকৃত টাকা সঞ্চয় করুন, অযথা খরচ না করে সঞ্চয় করুন। সঞ্চয় অর্থ ব্যাংকে রাখলে লভ্যাংশ পাওয়া যায়। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।